আমরা মেয়েরা কোথায় সুরক্ষিত আছি এখনো? আমরা আমাদের ছেলেদেরকে মানুষের মতন মানুষ করে তুলবো। আমি হাত জোর করে অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে, এর একটা বিচার হোক। নমস্কার বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি না। আজ আসলাম কিছু মন্তব্য শেয়ার করার জন্য। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে এখন কি হচ্ছে, চারিদিকে কতটা উথাল পাথাল হয়ে আছে। এই নিয়ে প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে কলকাতায়, সেটা কিন্তু খুব লজ্জাজনক বিষয়, সেটা কিন্তু খুবই একটা অন্যায়জনক বিষয়। অভয়া যাকে বলা হয়েছে বা তিলোত্তমা যাকে বলা হয়েছে, তার সাথে কিন্তু ভীষণভাবে অন্যায় হয়েছে। আর এর একটা আন্দোলন হেস্তনেস্ত করতেই হবে। হ্যাঁ, সাধারণ মানুষেরা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন করে চলছে। এই আন্দোলন কিন্তু থেমে থাকা চলবে না, এই আন্দোলনকে কন্টিনিউ করতে হবে। সত্যি খুবই একটা লজ্জাজনক বিষয় হয়েছে আজ ওই ডক্টরের সাথে। ডক্টর যে আমাদের প্রাণ বাঁচায়, যে আমাদেরকে সুস্থ করে তোলে, তার সাথে এরকম অন্যায় হয়েছে। ছি, তা ভাবা যায় না। ফেসবুক ইউটিউবে যত এর খবর দেখছি না, তত আতঙ্ক হয়ে যাচ্ছি। আমরা মেয়েরা কোথায় স্বাধীন? আমরা মেয়েরা কোথায় সুরক্ষিত আছি এখনো? শুধু কি পশ্চিমবঙ্গ? পুরো দেশ জুড়ে আজকে এই আরজি করের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। আরজি করের ঘটনার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মতন আমিও আজ তোমাদের কাছে কিছু মন্তব্য নিয়ে আসলাম। তো আমার মন্তব্য অনুযায়ী, আমি তো ছেলের মা, আমি জানি প্রিন্স এখনো অসুস্থ আছে, হয়তো একদিন না একদিন সুস্থ হবে। তাকে আমিও মানুষের মতন মানুষ করতে চাই। আমাদের মতন যারা ছেলেদের মায়েরা আছো, চলো না আজ আমরা সব মায়েরা মিলে শপথ নিই যে আমরা আমাদের ছেলেদেরকে মানুষের মতন মানুষ করে তুলবো। আমরা আমাদের ছেলেদেরকে এমন শিক্ষা দিব যেন প্রত্যেকটা নারীদেরকে তারা সম্মান করতে শেখে, রক্ষক করতে শেখে, ভক্ষক নয়। আমরা ছেলেদের মায়ের কিন্তু আমাদেরই দায়িত্ব আগামী প্রজন্মকে সুরক্ষিত করার। আজ থেকে আমি শপথ নিলাম যে হ্যাঁ, প্রিন্স যেদিন সুস্থ হবে তখন থেকে আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলব। আমরা যখন ছিলাম ছোট, তখন তো আমরা আমাদের মা বাবার কাছ থেকে কখনো শুনতে পাইনি যে আজ অমুক জায়গায় এরকম হচ্ছে, আজ তো অমুক জায়গাতে এরকম হচ্ছে। তো ওরা যখন বড় হবে তখন কি শুনবে আমাদের মুখ থেকে? যে বলবে, মা তোমাদের সময় কি এরকম ঘটনা হয়েছে, তোমাদের সময় কি এরকম অন্যায় হয়েছে, এরকম আন্দোলন হয়েছে। কেন শুনতে হবে? ওরা যখন বড় হবে তখন কেন শুনতে হবে ওদের মুখ থেকে এরকম কথা? তাই বলছি, এর একটা বিচার চাই, যেন ভবিষ্যতে ওরা আমাদেরকে কোনো কথা না বলতে পারে যে মা তোমাদের সময় এরকম হতো। আমি হাত জোর করে অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে, তাড়াতাড়ি এর একটা বিচার করুন। দোষীরা যেন তাড়াতাড়ি ধরা পড়ুক, এর একটা বিচার হোক, এটাই আমি চাই। তো এটাই আজ আমার বলার ছিল, এটাই আমার মন্তব্য ছিল। এই নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে। তো গত 15ই আগস্ট কিন্তু আমাদেরও ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও যাইনি, কারণ পরিস্থিতির দায় আমাদেরকে বাধ্য করেছে। গত 9ই আগস্ট যা ঘটনা ঘটেছে সের জন্য, তার আগের দিন 14ই আগস্ট রাত্রে কিন্তু পুরো পশ্চিমবঙ্গে মিছিল হয়েছিল, রাত দখল করে মেয়েরা আন্দোলন হয়েছিল। তো সেখানে কিন্তু আমি যোগ দিতে পারিনি, কারণ প্রিন্সকে নিয়ে যাওয়াটা পসিবল হতো না, আর প্রিন্সকে ছেড়ে যাওয়াটাও পসিবল হতো না অত রাত্রে। তো আগামীকাল আমাদের এখানে মশাল মিছিল আছে, জানি না যেতে পারবো কি না। যদি যাই তো অবশ্যই তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে সেটা আপডেট দিয়ে দেবো। তো এই ছিল আমার আজকের মন্তব্য। আমি একটাই চাই, এর একটা ন্যায় হোক, এর একটা বিচার হোক, যাতে মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। রাত হোক বা দিন, সবসময় যেন মেয়েরা সুরক্ষিতভাবে থাকে, স্বাধীনভাবে যেন মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। তো যাই হোক, এই বলে আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো মতো থেকো, আর আন্দোলন কিন্তু চলে যেতেই হবে। जय हिंद, जय भारत।